হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি আর সুস্থ আছি। আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, যেটা কিন্তু তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর সকালে যা কাজকর্ম থাকে, বাসি কাজকর্ম, সেগুলো কিন্তু সব করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো চান টান করে এসে বাড়িতে গোপু সোনার সেবা দিয়ে দিয়েছি আর আমার ভগবানের সেবাও দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু যাবো শিব মন্দিরে, তার জন্য কিন্তু আলতা পড়ছি। আর সত্যি কথা বলতে আমি না আলতা পড়তে ভীষণই ভালোবাসি, মানে যখন মন চায় তখন কিন্তু আলতা পরি। আর মেনলি ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু আলতা সিঁদুর দোকান আছে আর কি। তো আমার কিন্তু যখনই মন চায় তখনই কিন্তু এইভাবে আলতা পরি। আর আমি ছোটোবেলা থেকে কিন্তু আলতা পরতে ভীষণই ভালোবাসি। তো আজকে কিন্তু সকাল সকাল আলতা পরছি কেন বলো তো? তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলে বাবার মন্দিরে যাব। তো সেটাই কিন্তু তার কারণে কিন্তু আমি আলতা পরছি শিব মন্দিরে যাব বলে। আর দেখো আমি কিন্তু হাতে মেহেন্দিও পরে নিয়েছি। তারপরে দেখো এখন কিন্তু এখানে আমি রেডি হয়ে পড়েছি মন্দিরে যাব জল ঢালার জন্য। তো দেখো এই শাড়িটা কিন্তু মা আমাকে দিয়েছিল জামাই ষষ্ঠীর সময়, তোমাদের দাদাভাইকেও দিয়েছিল আর তার সাথে আমাকেও দিয়েছিল, সেটাই কিন্তু আজকে দেখো। তারপরে দেখো এখানে কিন্তু মন্দিরে পৌঁছে গেছি আর বামন ঠাকুরও চলে এসেছে। আর আমরা যখন আসি তখন কিন্তু বেশি কেউ ছিল না, কয়েকজন ছিলাম। এসেই কিন্তু বসে পড়েছি ফল কাটতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু মন্দির একদমই ফাঁকা। পরে কিন্তু অনেক লোকজন হয়েছিল আর কি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিন্তু এখানে ফল কাটছি। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা অনেক ভালো লাগবে। বন্ধুরা এখন কিন্তু পুজো শুরু হবে আর কি, এখন কিন্তু তেমনই লোকজন আসেনি, পরপর আসবে। তো দেখো এখানে একটা ননদের ছেলেকে নিয়ে কিন্তু বসেছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালবো। আমাদের এখানে না সবাই আজকে কিন্তু কল থেকে জল নিয়ে কিন্তু ভোলে বাবার মাথায় ঢালছে। কারণ হচ্ছে আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, একটা ব্লগে, শিব মন্দিরের ব্লগে দেখিয়েছিলাম। তো যারা আমার পুরাতন ফ্যামিলি আছে তারা হয়তো জানো, আর যারা আমার নতুন ফ্যামিলি তারা কিন্তু সেই ব্লগটা দেখোনি। আর যারা দেখোনি তারা ঝটপট করে ব্লগটা দেখে নাও, তাহলে হয়তো সবটা বুঝতে পারবে। এই যে কল থেকে কেন জল ঢালছিল, এই নদীটায় আমাদের এই খালটায় কিন্তু ভাট্টা ছিল, তার কারণে কিন্তু কেউ নামতে পারছিল না। এই যে দেখতেই পাচ্ছ কেমন কাদা। এখানে কিন্তু একটা দিদি ছিল, সেই দিদিটার আমি কিন্তু নেমেছিলাম আস্তে আস্তে। এই যে দেখতেই পাচ্ছ কত কাদা হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা জল নিয়ে কিন্তু ভোলে বাবার মাথায় ঢালবো। তো কী বলো তো, নদী গঙ্গার জল, তো এখান থেকে কিন্তু না জল ঢাললে আমার মন শান্তি হতো না। তার কারণে কিন্তু আমরা কিন্তু নদীতে গেছি। আর তো ওখান থেকে জল নিয়ে কিন্তু আমরা ভোলে বাবার মাথায় ঢেলেছি। না যদি এখান থেকে জল নিয়ে ঢালতাম তাহলে বাড়িতে গিয়েও কিন্তু শান্তি হতো না, মনটা একটু খুঁতখুত করতো। তার কারণে কিন্তু ভাবলাম যে না, একটু কাদা হলো তো কি হয়েছে, নদী থেকেই জলটা নিয়ে ঢালি। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, हे त्रिलोकीनाथ शंभो हे शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव हे महेश्वर। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था।
বন্ধুরা এই যে দেখতেই পেলে এখন কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢেলে দিয়েছি। এরপরে কিন্তু দুধও নিয়ে এসেছি, দুধও ঢালবো মানে পূজার লাস্টে আর কি, মানে পুজো যখন হবে তারপরে কিন্তু দুধটা ঢালবো। দেখো এখানে কিন্তু পরপর কিন্তু অনেকজন ভক্ত আসছে, আর মানে আমরা যখন পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম, ব্লগটা পরে এডিটিং করছি, কিন্তু আমরা যখন ছিলাম মন্দিরে তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর কিন্তু আরও অনেক ভক্ত কিন্তু এসছিল। যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আরও একটা সোমবার আছে রাখি পূর্ণিমার দিন একদমই সেই সোমবারটা আছে, সেই সোমবার হয়তো মানে কি বলতো ভাদ্র মাসের সোমবার পড়ে যাচ্ছে, তার কারণে কিন্তু আজকে শ্রাবণ মাসের লাস্ট কারণে কিন্তু আজকে অনেকজন মানে পুজো দিচ্ছিল আর কি, মানে পুজো দিতে এসেছিলো। তো যাই হোক চলো, এখন কিন্তু পুজো হওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের ভোলে বাবাকে তো তোমরা আগেই দেখেছো, আগে একটা ব্লগ দিয়েছিলাম এই মন্দিরের ব্লগ, তো আমাদের বাড়ির পাশে একদমই, সেটাও তোমাদেরকে বলেছিলাম। তো দেখো এখানে কিন্তু ভোলে বাবাকে সুন্দর করে সাজানো। তো বন্ধুরা তো দেখো তোমরা কারা কারা আজকে মানে শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত রেখেছো একটু কমেন্ট করে জানিও। আর তো সত্যি বলতে আমার ভিডিওতে কিন্তু বেশি কমেন্ট আসে না, আর তোমাদের এই একটা কমেন্ট করলে কিন্তু আমরা ভিডিও করার জন্য অনেক উৎসাহ পাই, অনেক মনের সাহস যোগায় আর কি। তার কারণ তোমরা বুঝতেই পারছো আমরা ভিডিও করি, মানে নানান ধরনের লোক আছে যারা আজে বাজে কথা বলে, আর তোমরা আমার ফ্যামিলি, তোমরা যদি না কমেন্ট করো, তোমরা যদি কিছু না জানাও, তাহলে আমি কি করে বুঝবো বা আমি ভিডিও করার জন্য কি করে উৎসাহ পাবো বলো? সত্যি কথা বলো তো, তোমাদেরকে আমার ভিডিও দেখতে ভালো লাগে? না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কিছু তো জানিও যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, কেমন ভিডিও তোমরা ভালোবাসো, বা আমার কোন ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। কমেন্ট করে না বললে, তোমরা তোমাদের মতামত না জানলে আমি সেরকম ভিডিও কি করে বানাবো? কমেন্ট করে বলো যে দিদি ভাই আমার এই ভিডিওগুলো ভালো লাগে বা এরকম ধরনের ভিডিওগুলো ভালো লাগে, সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। যাই হোক বন্ধুরা চলো, তো এখন কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখন কিন্তু দুধ ঢালবো ভোলে বাবার মাথায়, তার জন্য কিন্তু সব কিন্তু রেডি করছি। আর আজকে কিন্তু আমাদের গপুকে নিয়ে গিয়েছিলাম, তো দেখো আমাদের গপুকে কিন্তু এখানে মানে ভোগ দিয়ে দিয়েছে, তো খুব সুন্দর লাগছিল ওকেও কেমন লাগছে একটু কমেন্ট করে জানি। তারপর কিন্তু এখানে আমি দুধ ঢেলে দিয়েছি, তারপর কিন্তু সবাই মানে পরপর একে একে করে সবাই কিন্তু দুধ ঢালছে ভোলে বাবার মাথায়। তারপরে দেখো এখানে কিন্তু আমি ভোলে বাবার কাছে মানে ধূপ জ্বালাচ্ছি আর কি, তো সবাই জ্বালায় এরকম আর কি, মানে ভোলে বাবার কাছে ধূপ প্রদীপ সবাই কিন্তু জ্বালায়। এখানে কিন্তু আজকে কেউ কিন্তু প্রদীপ নিয়ে আসেনি, তো সেই কলা গাছের কি বলে ডাঁটা দিয়ে কিন্তু প্রদীপ বানানো হয় আর কি, তো সেগুলো কিন্তু আমি একা নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু আমি জ্বালিয়েছি।
বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি ছিলাম, মানে সবাই কিন্তু চলে গেছে অলরেডি। তো আমি কিন্তু লাস্ট পর্যন্ত ছিলাম। কেন মন্দিরে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তারপর কিন্তু এখানে একটা দোকানদার কাকু চলে এসেছিল। এখানে কিন্তু বাবুর জন্য অনেক কিছু কেনার ছিল, সেগুলো কিন্তু কিনে নিয়েছে, আর সেটা কিন্তু তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে। তো দেখো আমরা যার জন্য ছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভোলে বাবার কাছে মানত করব বলে কিন্তু মন্দিরে মানে পুজোর প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আছি, মানে আমি একাই আছি। এরপরে কিন্তু অনেকজন ভক্ত এসেছিল, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো এখানে কিন্তু মানত করা হয়ে গেছে ভগবানের কাছে, মানে ভোলেনাথের কাছে কিছু চেয়ে নিলাম। এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো গপুকে কিন্তু নিয়ে নিচ্ছি, এখন গপুকে নিয়ে কিন্তু বাড়ি চলে যাব। বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ গপুর জন্য কিন্তু এই জিনিসগুলো কিনেছিলাম, মানে আমরা যখন কোথাও যাই গপুকে নিয়ে যাওয়ার জন্য একটা ঝুড়ি কিনেছি। এই যে ঝুড়িটা কিনেছি তোমরা দেখতে পাচ্ছ, ও বসার জন্য মানে ও যে বসবে তার জন্য কিন্তু একটা চেয়ারও কিনেছি। তো দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, বাড়ি এসে কিন্তু আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু ঘুমোইনি। এখানে কিন্তু দাদার ছেলে মানে কি করছে তোমরা দেখতেই পাচ্ছ, ও এলেই কিন্তু এইভাবে দুষ্টুমি করে। তো দেখো তারপরে কিন্তু আমি আর তোমাদের দাদাকে একটু মানে ডক্টরের কাছে যাব কিছু প্রবলেমের জন্য, সেগুলো পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আস্তে আস্তে সবটাই জানতে পারবে, মানে সব কিছু জানতে হলে কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা কিন্তু সবটাই জানতে পারবে। চলো পরে একদিন এই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কী কারণে ডক্টরের কাছে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। তো দেখো এখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের আমি যাচ্ছি। তো এখন কিন্তু বাজে প্রায় 4টে। তো এখন কিন্তু যাচ্ছি বন্ধুরা। তারপরে দেখো ডক্টর কাছ থেকে কিন্তু ঘুরে এসে একটা জামার দোকানে ঢুকেছিলাম, তার কারণ আমাদের গপু সোনার জন্য কিন্তু সবসময় কেনাকাটা করা হয়, মানে জামা বলো অনেক কিছু কেনাকাটা করা হয়, কিন্তু আমার কার্তিক সোনার জন্য কিছুই কেনা হয় না। ভাবলাম আমার গপুকে তো সবসময় মানে প্রত্যেক দিন জামা কাপড় পাল্টানো হয়, মানে চেঞ্জ করা হয় আর কি, মানে ধুয়ে আবার তাকে পরানো হয়, কিন্তু আমাদের কার্তিককে এইভাবে করানো হয় না। ওর জামাটা অনেক দিন হয়ে গেছে, তাই জন্য কিন্তু ওর জন্য একটা জামা কিনছি। দেখো তো বন্ধুরা এই জামাগুলো কেমন লাগছে, এগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগছিলো, কিন্তু এগুলো নেই আর কি বলতো, এখন গরম, তার কারণে কিন্তু ওরও তো গরম লাগবে তাই না, তাই জন্য কিন্তু এই মানে পাতলা জামাগুলো কিন্তু নিয়েছিলাম। এই যে জামাটা দেখছো এটাও কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল, কিন্তু এটাও কিনিনি কারণ আমাদের বাবুকেও হবে না, তার কারণে অন্য একটা জামা নিয়েছি। তো চলো এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, এখন কিন্তু প্রায় 7:30 বেজে গেছে। তো যাই হোক চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।